আর থাকছে হতাহতের সর্বশেষ তথ্য জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। আর জানিয়ে দেব অসামান্য অবদান প্লাটপান শেখ হাসিনা দপ্তরের 15 গাড়ি চালক। সর্বশেষ জানিয়ে দেব এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে জামাতের সেক্রেটারি। হতাহতের সর্বশেষ তথ্য জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য জানিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। শুক্রবার 25শে জুলাই সকাল 10টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ করা হয়, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে 51 জন। এর মধ্যে জাতীয় বার্ন ইউনিট, সার্জারি ইনস্টিটিউটে ভর্তির সংখ্যা 61 এবং মৃত্যু 14। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ভর্তি রয়েছে 8 ও মৃত্যু হয়েছে 15 জনের। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 1 ও মৃত্যু 4। মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 1, মৃত্যু 5 জনের। লোমানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি 6 এবং মৃত্যু 1 জনের। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে ভর্তি নেই কেউ, মৃত্যু 1 জনের। জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিট ও হাসপাতাল 1 জন ভর্তি ও সেখানে তার কোনো মৃত্যু নেই। উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক জনসংযোগ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা 32 জন। এই ঘটনায় এখনও পর্যন্ত 164 জন চিকিৎসাধীন। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট 22 জন নিহত হয়েছে। পরে জাতীয় বার্ন ইউনিটে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24-এ। অসামান্য অবদানে প্লাটপান শেখ হাসিনা দপ্তরের 15 গাড়ি চালক। রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় কোটায় বরাদ্দকৃত প্লট বাগিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তরের 15 গাড়ি চালক। রাজধানীর কেরানীগঞ্জে রাজুকের মতিঝিল আবাসিক প্রকল্পে প্লট পান এই 15 গাড়ি চালক। গতকাল বুধবার রাজুনে দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয় থেকে পরিচালিত একটি এনভায়রনমেন্ট অভিযানে এই তথ্য উঠে আসে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ ডাক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 15 গাড়ি চালকের নামে প্লট বরাদ্দ করতে রাজুকে নির্দেশ দিয়েছিল গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। 15 গাড়ি চালকের নামে বিশেষ বিবেচনায় রাজুকের মতিঝিল আবাসিক প্রকল্পে 3 ও 5 কাঠা করে প্লট বরাদ্দ রাজুক চিঠি দেয় মন্ত্রণালয়। অথচ রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 4 শ্রেণীতে মতিঝিল প্রকল্পের প্লট বরাদ্দের কথা ছিল। 2024 সালের 7 ফেব্রুয়ারি রাজুক চেয়ারম্যানকে চিঠি দেয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত 15 জন গাড়ি চালক কর্তৃক আবেদনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী রাজুকের আওতাধীন মতিঝিল আবাসিক প্রকল্পে প্রতি 2 জন আবেদনকারীর অনুকূলে একটি করে 3 কাঠার প্লট এবং 2 জন আবেদনকারী অনুকূলে একটি কঠোর প্লট বরাদ্দ প্রদানের বিষয়ে অনুমতি প্রদান করেছে। 15 গাড়ি চালক হলেন ভিআইপি গাড়ি চালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভিআইপি অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ নুরুল ইসলাম সহ অনেকেই। এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে জামাতের সেক্রেটারি। এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল আমির গোলাম পাওয়ার। তিনি বলেছেন, 14, 18 এবং 24 মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। যারা এসব করছে তারা যেন জানে মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও আনবে। বৃহস্পতিবার খুলনায় ডুমুরিয়ায় রুমা কাঁঠালতলা স্কুল মাঠে নারী সমাবেশে এসে এসব কথা বলেন তিনি। এর আগে ধামালিয়া ইউনিয়নের চিচুড়ি দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায় একটি পথসভায় বক্তব্য দেন তিনি। গোলাম পাওয়ার বলেছেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে পতন হোক বা নতুন, যতদিন না এটি নির্মূল হয় ততদিন আমাদের লড়াই চলবে। তিনি আরো বলেন, আমরা এমন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই যেখানে চাঁদাবাজি এবং দখলবাজি থাকবে না এবং আল্লাহর আইন ও সৎ শাসন প্রতিষ্ঠা হবে। সমাবেশে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি জামাতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, যখন অন্যরা নির্যাতন করেছে তখন জামাত তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা অধীর আগ্রহে বিশ্বাসী। বিল ডাকাতিয়া সমস্যা স্থায়ী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, আল্লাহর রহমতের সুযোগ পেলে আমি এই অঞ্চলে সেবা করে যাব।
গোলাম পাওয়ার আরও বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ অপসানের অবসান হয়েছে। যারা এতে প্রাণ দিয়েছে তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া উচিত। সমাবেশে ধামালিয়া ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক আবু ইউসুফ মোল্লা প্রমুখ। পরে রোমানা বাজার এবং টুনলা স্কুল মাঠেও পৃথক সভায় বক্তব্য দেন জামাতে নেতা।